নায়িকা পরীমণি সমান তালে খেলেছেন বেনজির থেকে ডিবি হারুন, উপবিশ্বাসের সাথে বুবলি। যেখানেই গিয়েছেন ভেদ তৈরি করে দিয়েছেন, দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন। সাথে রয়েছে তার অগণিত অপরিসীম অসীম অগণিত স্বামীর সংখ্যা এবং আরও আছে প্রেমিকের সংখ্যা। 2007 সালে তার মা আগুনে পুড়ে মারা যায়। 2012 সালে তার বাপের লাশ অজ্ঞাত স্থানে পাওয়া যায়, মৃত অবস্থায়, গুলিবিদ্ধ অবস্থায়। এই দ্বন্দ্ব ভেদ করে তিনি 2015 সালে হয়ে গিয়েছেন প্রেমিকা। প্রেমিকা হওয়ার আগেই তিনি যে পর্বটি শেষ করে এসেছেন, ইসমাইল হোসেন তার স্বামী, মুসলিম কবির তার স্বামী, তামিম হাসান তার স্বামী, কামরুল হাসান তার স্বামী, তুহিন ইসলাম তার স্বামী এবং শরীফুল রাজ তার স্বামী। এই সকল স্বামীদের 6 জন স্বামীকে বৈধভাবে তিনি বিয়ে করেছেন এবং চালিয়ে গিয়েছেন তাদের সাথে সম্পর্ক। কারোর সাথে 1 মাস, কারোর সাথে 3 মাস, কারোর সাথে 1 বছর, আর একজনের কাছ থেকে একটি বাচ্চা। এর পাশাপাশি তিনি চালিয়ে গিয়েছেন প্রেমিক তৈরির কাজ, প্রেমিকদেরকে ধরে রাখার কাজ। এখানে আছেন নজরুল, সাকলায়েন, হারুন, আনভীর বসুন্ধরার, এবং আছে মিতু, মোশাররফ মিতু, মনে আছে, পুতুলের জামাই, এবং আছে মাসরুর, সিটি ব্যাংকের এমডি, তাকে গাড়ি দিয়েছিল কোটি টাকার, মনে আছে, এখনও তিনি সিটি ব্যাংকের এমডি সেই মাসরুর। এই সকল দ্বন্দ্ব, প্রেম, পরাকিয়া, পিতার মৃত্যু, মায়ের আগুনে পোড়া সব ভেদ করে এখনও তিনি সমান তালে খেলে যাচ্ছেন। সেই হাসিনা থেকে ইউনূস পর্যন্ত একই খেলা। এবার তিনি আবার মাঠে নেমেছেন, বলা যায় নামানো হয়েছে মাঠে তাকে আওয়ামী লীগের গুটি হয়ে, ফ্যাসিবাদের গুটি করে। হাজার চাপেও তার একটি গুণ আছে, হাজার চাপের মধ্যেও তিনি নির্বিঘ্নে অনর্গল মিথ্যা কথা বলতে পারেন, মানুষকে ভুলিয়ে দিতে পারেন। অবশ্য এর জন্য মোক্ষম হিসাবে কাজ করে তার সুন্দর চেহারা। হাসিনার যুগে তিনি আওয়ামী লীগ ছিলেন, তবে আওয়ামী লীগের ভিতরেই তিনি দ্বন্দ্ব তৈরি করতেন, প্রেম তৈরি করতেন। সাকলাইনের কথা মনে আছে, পুলিশের এসপি, তার তদন্ত কর্মকর্তা, তাকেও বশ করে ফেলেছিলেন তিনি। এখন আবার তিনি মাঠে নেমেছেন, বা তাকে মাঠে নামানো হয়েছিল ফারুকি প্রথম আলোর ইন্ধনে তিনি আবারও এখন মাঠে সরব। দেখেন, তার নামে রয়েছে মামলা, অপরাধ, প্রমাণিত অপরাধ, রাতের 12টা বাজে ভোট ক্লাবে গিয়ে নানান রকম অপরাধের সাথে যুক্ত হওয়া, সেখানে চাঁদা চাওয়া, নেশা, অ্যালকোহল নেওয়া, সব কিছু নিয়েও জেলে গেল কে? ভোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন আহমেদ। কি আশ্চর্য রকম ব্যাপার না? কারণ তার হাতে রয়েছে ক্ষমতাবান মানুষ বেনজির হারুন, তার হাতে রয়েছে টাকাওয়ালা মানুষ আনভীর, তার হাতে রয়েছে মাসরুর মিতু, তার হাতে রয়েছে হারুন। সেই ক্ষমতা কাজে লাগিয়ে তিনি জেলে ঢুকিয়ে দিয়েছেন নাসির উদ্দিনকে। কিন্তু দেখেন, একজন সামাজিকভাবে প্রমাণিত অপরাধী, যদিও সরকারি আইনের মাধ্যমে এখনও মামলাটি চলছে, সামাজিকভাবে প্রমাণিত একটা মেয়ে মানুষ রাতের 12টা বাজে ভোট ক্লাবে যাবে কেন? নেশাগ্রস্ত, নেশা করতে চাইবে কেন? ভিডিওতে যা দেখা গিয়েছে, সেখানে তিনি কোনোরকম শাস্তির মুখোমুখি না হয়ে সহানুভূতির জন্য পাশে জড়িয়ে নিলেন সেই কাকে? তমালিকা কর্মকারের বোন চয়নিকা চৌধুরীকে। সেই চয়নিকা চৌধুরী তার হয়ে মিডিয়াতে তাকে আবার প্রেজেন্ট করেছেন প্রায় নির্দোষ হিসাবে। আর প্রথম আলো, যুগান্তর, এরা সবাই পরিমাণের পক্ষে হুমড়ি খেয়ে নেমে গিয়েছে। এখনও জিনিসটি খেয়াল করলে স্পষ্টভাবে দেখা যাবে তাকে ইন্ধন দিচ্ছে প্রথম আলো সহ অন্যান্য মিডিয়াগুলো, সাথে আছে দেশ রূপান্তর। ফ্যাক্ট হলো, রহস্যটা কিভাবে ইন্ধন দিচ্ছে। পরীমণি বারবার বলছে, জীবন গেলেও অন্যায়ের বিরুদ্ধে আমি বলে যাব, অথচ সব অন্যায় সবখানে সবার সাথে, যাদের সাথে দ্বন্দ্ব তৈরি হয়েছে, সবগুলো দ্বন্দ্ব তৈরি করেছেন তিনি নিজে। অপরাধগুলো সবই সামাজিকভাবে প্রমাণিত, সেই অপরাধগুলো তার। তাহলে তারপরও তিনি বলছেন অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাবেন, অথচ অন্যায়কারী তিনি। এটি হলো তার বক্তব্যটাকে মিডিয়া লাইট করে, হাইলাইট করে। কিন্তু আইনের বক্তব্য কি? তিনি কোন কোন বিষয়ে অভিযুক্ত,
কোন কোন অপরাধ করেছেন, তার অতীতের ফিরিস্তি কি, কেন তিনি অবিশ্বস্ত, কেন তিনি নামকাওয়াস্তের নায়িকা, অভিনয় না জানলেও ছলছাতুরিতে তিনি ভয়াবহ, সামাজিকভাবে কলুষিত করা, মানুষকে ব্ল্যাকমেইল করা, যৌনতার ফাঁদে ফেলে তাকে ভিডিও করে আটকে দেওয়া, এই সকল অপরাধেরই অভিযোগ রয়েছে পরিমনির বিরুদ্ধে। সব কিছুর শেষে তিনি ডাইভার্ট করেছেন পুলিশ অফিসার সাকলায়েনকে, তিনি সাইডলাইনে পাঠিয়ে দিয়েছেন দুর্দান্ত প্রতাপশালী বেনজিরকে, হাতে নিয়েছিলেন হারুনকে। সেই পরিমনি এত কিছুর পরেও বলছেন অন্যায়ের বিরুদ্ধে তিনি লড়ে যাবেন। তিনি নির্দেশ থাকা সত্ত্বেও আইনের আদেশ অমান্য করে তিনবার কোর্টে হাজিরা দেননি। এরপরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেই গ্রেপ্তারির ব্যাপারেও তিনি আত্মপক্ষ সমর্থন করে যাচ্ছেন এবং আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে নিজের কর্মকাণ্ডের সাফাই গাইছেন। সেই পরিমনিকে বিশ্বাস করা যায়? আর পরিমনির এই বক্তব্যগুলো যারা তুলে ধরছে, যে মিডিয়া তুলে ধরছে, যে সামাজিক যোগাযোগ মাধ্যম তার হয়ে কাজ করছে, তারা শুধুমাত্র তার বক্তব্য তুলে ধরছে, কিন্তু কোনো লিগাল এক্সপার্টের, আইন বিশেষজ্ঞর মতামত কিন্তু তারা তুলে ধরছে না। এখানে কিন্তু মিডিয়ার একটি অপরাধ রয়েছে, একতরফা বক্তব্য তুলে ধরা। মনে হয় যেন আইনই অপরাধী, আইনকেই তারা কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, নিরপরাধ পরিমনিকে যেন শাস্তি দেওয়ার জন্য রাষ্ট্র মুখিয়ে আছে। সাধারণ মানুষ, আমরা যারা পত্রিকা পড়ি, আমাদের কাছে তো মনে হয় পরিমনি তো নির্দোষ, কিন্তু আবার আমরা যখন তার অতীত কর্মকাণ্ডগুলোর ব্যাপারে একবার ভেবে দেখি কি কি অপরাধ তিনি করেছেন, সেই ফিরিস্তিগুলো যখন ধারাবাহিকভাবে একে একে আমাদের সামনে আসে, তখন আমরা স্পষ্ট হয়ে যায় আরে অপরাধগুলো তো তার। কিন্তু যারা ভুলে যায় অতীতেরগুলো, শুধুমাত্র বর্তমান মিডিয়ার কথা বা কর্মকাণ্ডগুলোকে সামনে এনে প্রচার করে, অথচ সেই বক্তব্যগুলো শুধুই একজন অপরাধীর, পরিমনি, যাকে আমরা অপরাধ করতে দেখেছি, যার অপরাধের ফিরিস্তি অতীতে রয়েছে, যা আমাদের সামনে স্পষ্ট। যারা একটু ভাবে তারাই কেবল বুঝতে পারে পরিমনির অপরাধগুলো কি। এখন তিনি দেখেন ডক্টর ইউনূসের ব্যাপারে কিভাবে খেলতে নেমেছেন। এখানে পরিমনি একা নয়, রয়েছেন মেহজাবিন সহ মোস্তফা সরওয়ার ফারুকীর ওরিয়েন্টেড আরও সিন্ডিকেট। এদেরকে পেছন থেকে শক্তি বা ইন্ধন দিয়ে যাচ্ছে ফারুকী এবং তার স্ত্রী তিশা, যিনি মিডিয়াতে পীর সাহেবা নামে পরিচিত। আর ফারুকী হলেন পীর সাহেবের হাজব্যান্ড, গুরু, মিডিয়া জগতের সকল অপকর্মের নিন্দনীয় কাজের গুরু। সেই কাজগুলো কেন্দ্রীভূত হচ্ছে ফারুকী এবং তার ওয়াইফকে ঘিরে। একজন অপরাধীকে আমাদের সামনে কারা নির্দোষ হিসাবে হাজির করতে চায়, কাদের কারণে শক্তি পাচ্ছে পরিমনি, অপরাধ করেও সাবলীল, কাদের শক্তিতে পরিমনি সেই হাসিনা থেকে খেলে গিয়েছে হাসিনার পক্ষ হয়ে, এখনও ফ্যাসিবাদী নিকৃষ্ট খুনি হাসিনার পক্ষ হয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে খেলে যাচ্ছে, সরকারকে বিতর্কিত করার জন্য, সরকারকে সংস্কৃতি বিরোধী হিসেবে প্রমাণ করার জন্য, সরকারকে কালচারাল অ্যাক্টিভিজমের বিরুদ্ধে দাঁড় করাবার জন্য। পরিমনিকে যার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিবে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হবে এই কর্মকাণ্ডের মাধ্যমে। সরকার কতটা বুঝবে এটা সরকারের বিষয়। পরিমনি কিন্তু শবনম বুবলি অপু বিশ্বাসের মধ্যে যে বিভেদ ছিল, সেখানেও একজন বড় রকম ইন্ধনদাতা, সেই দ্বন্দ্বকে আরও বাড়িয়ে তোলার ক্ষেত্রে ইন্ধনদাতা। কারণ তাদের মধ্যে ফাটল থাকলে সেই ফাটল দিয়ে তিনি আবার সামনে এগোতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন। পরিমনির ধান্দা নিশ্চয়ই বুঝতে পারছেন। তার সুন্দর চেহারা দেখে তার কুৎসিত কর্মকাণ্ড কিন্তু ভুলে যাওয়া যাবে না, কারণ তার চেহারার প্রভাব আমাদের উপর পড়বে না, প্রভাব পড়বে তার অপকর্মগুলোর। সেই অপকর্মগুলো কি আমরা স্বীকৃতি দিব? আইন কি তাকে ছেড়ে দেওয়া উচিত? আপনি কি বলেন? যাই বলেন না কেন কমেন্ট বক্সে লিখবেন। আর ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।